ভারত এবং পাকিস্তান দুদেশের ডিজিএমও স্তরের হটলাইন টকের সময় বদলে গেল। বেলা 12টায় যে বৈঠক হওয়ার কথা ছিল সেই সময়ের পরিবর্তন করা হলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন নয়াদিল্লি থেকে। বিজেন্দ্র, সময় বদলেছে, কখন হবে বৈঠক? দেখো, আজকে 12টায় সে হওয়ার কথা ছিল। এই ডিজিএমওরা হটলাইনে কথা বলবেন এবং যেহেতু সিজফায়ার যেদিন হয়েছিল সেদিনই ঠিক হয়েছিল নেক্সট টক্স তাদের মধ্যে 12 তারিখ বেলা 12টায় হবে। কিন্তু 12টায় আজকে কিছুটা কারণে বিলম্ব হচ্ছে। 5টার সময় এই ডিজিএমওরা হটলাইনে কথা বলবেন যেটা জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যিনি ডিজিএমও আরও 3 সেনার আধিকারিকরা এসছেন। 2:30টার সময় তারা এখানে প্রেস কনফারেন্স করবেন ন্যাশনাল মিডিয়া সেন্টারে, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। আমি দেখতে পাচ্ছি ওপরে সেকেন্ড ফ্লোরে এখন আমাদের যে ডিজিএমও রয়েছেন তিনি এখানে রয়েছেন, নেভির অফিসার রয়েছেন যারা ইকুইভ্যালেন্ট র্যাঙ্কে তিনি রয়েছেন, এয়ারফোর্সের আধিকারিক রয়েছেন এবং 2:30টার সময় এখানে প্রেস কনফারেন্স করা হবে। গতকাল আমরা দেখেছিলাম তারা কীভাবে অপারেশন হয়েছিল, পুরো অপারেশন সিন্দুরের ওই পার্টটাকে তারা জানিয়েছিলেন। 7 তারিখ থেকে যেদিন সিজ ফায়ার হলো সেদিন অবধিকার যে পরিস্থিতি সেটা তারা ব্রিফ করেছিলেন। আজকে 2:30টার সময় তাদের আবার একটা প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে তারা তারপরের পরিস্থিতিগুলো জানাবেন এবং এখন কি প্রস্তুতি রয়েছে, যদি সিজ ফায়ার ভায়োলেশন হয় সেক্ষেত্রে কী স্টেপস নেওয়া হতে পারে এবং 12টায় যে ডিজিএমও লেভেল টক্স হওয়ার কথা ছিল সেটা বিলম্ব কেন হচ্ছে সেটাও হয়তো অফিসিয়ালি আমরা জানতে পারবো। তবে সেনা সূত্র থেকে আমরা জানতে পারছি কি পাকিস্তানের তরফ থেকেই হয়তো সময় চেঞ্জ করার জন্য চাওয়া হয়েছিল, তাই এটা চেঞ্জ করা হচ্ছে। 5টার সময় ডিজিএমওরা দুজন তারা হটলাইনে কথা বলবেন। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। ভারতের তরফ থেকে যখন জানানো হচ্ছে যে সন্ত্রাসবাদ নির্মূল করতে কড়া অবস্থান নেবে ভারত, তখন কিন্তু পাকিস্তান প্রশাসনের জঙ্গি ঘনিষ্ঠতার একেবারে পর্দা ফাঁস করেছে ভারত। 7ই মে অপারেশন সিঁদুরে নিহত লস্কর জঙ্গির শেষকৃত্যে হাজির রয়েছেন প্রশাসনের একেবারে উচ্চপদস্থ কর্তারা। শেষকৃত্যে কারা কারা উপস্থিত রয়েছেন পাক পুলিশ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। ছবি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দিয়েছে মুরিদকেতে নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন লাহোরে 4th কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ এবং একাধিক শীর্ষ পদস্থ আধিকারিকরা। ये तस्वीर देखिए, ये तस्वीर कोई साधारण तस्वीर नहीं है। यह तस्वीर है उन आतंकवादियों का जिनका जनाजा निकला। और इस तस्वीर में मैं दिखाना चाहूंगा कि ये जो खड़ा है सामने व्यक्ति, इस व्यक्ति का नाम है, ये एलईटी का कमांडर है, लश्कर तैयबा का कमांडर है अब्दुल रऊफ, जो खुद एक स्पेशली डेजिग्नेटेड ग्लोबल टेररिस्ट, जिसको यूएस के ट्रेजरी बेंच ने डेजिग्नेट कर रखा है। अमेरिका के ट्रेजरी बेंच ने इसे आतंकवादी घोषित कर रखा है। वह सामने खड़ा है जनाजे में, और उसके पीछे जो खड़े हैं, मैं एक एक करके नाम पढ़ता हूं। लेफ्टिनेंट जनरल फैयाज हुसैन शाह, जो कि लेफ्टिनेंट जनरल है पाकिस्तान आर्मी के। मेजर जनरल राव इमरान सरताज, जो कि मेजर जनरल है पाकिस्तान आर्मी के। ब्रिगेडियर मोहम्मद फुरकान शब्बीर, पाकिस्तान आर्मी के। डॉक्टर उस्मान अनवर, आईजीपी पंजाब, और मलिक सोहेब अहमद बर्थ, मेंबर ऑफ प्रोविंशियल असेंबली ऑफ पंजाब। ये बड़े बड़े लोग, तथाकथित सरकार के बड़े बड़े लोग, पाकिस्तान के आतंकवादियों के जनाजा में शामिल होने आए हैं। और जनाजे को लीड कर रहा है एक आतंकवादी, डेजिग्नेटेड आतंकवादी।